সপ্তাহে একটা দিন থাকে যে দিনটা শুধু আমি আমার নিজের জন্য রাখি এন্ড আমি খুব সুন্দর করে সাজগোজ করে বের হই এন্ড আজকে ছিল ওই দিনটা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো এবং কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের মধ্যে থেকে একজনকে অবশ্যই মেনশন করবো। আমার তোমাদের কমেন্ট পড়তে অনেক অনেক বেশি ভালো লাগে। বিকালের দিকে একটু বের হয়েছিলাম যেহেতু এখন ইউনিভার্সিটি অফ, সো সকালবেলা আমার ওভাবে ঘুম থেকে উঠা হচ্ছে না, আমার কাজও ছিল না, সো আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। আমি গিয়েছিলাম সেন্টারে আর ওই দিন সেন্টারে অনেক মানুষ ছিল। এখন সামার চলতেছে তাই চারপাশে অনেক বেশি মানুষ দেখা যায়। উইন্টারে সাধারণত এত মানুষ খুব দেখা যায় না, অনেক কম মানুষ দেখা যায়। আমি দেখতেছিলাম চারপাশে ছোট ছোট এরকম সব বসেছে, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস সেল করতেছিল। এই ফুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট যদিও আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে সানফ্লাওয়ার। আর এখানে অনেক ধরনের ফুল ছিল যে ফুলগুলো আমি আগে কখনোই দেখি নাই, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল এগুলা। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফুলগুলোর কোনো স্মেল নাই, বাট আমাদের বাংলাদেশের ফুলগুলোতে অনেক বেশি স্মেল হয়। আশেপাশে অনেক ধরনের খাবারের স্টল ছিল, অ্যারাবিয়ান ফুড ছিল, ইটালিয়ান ফুড ছিল, অনেক ধরনের ডেজার্ট টাইপ আইটেম ছিল। আমরা যাচ্ছিলাম আরেকটা অংশে যেখান থেকে আমরা চাচ্ছিলাম একটা দ্বীপে যাব। আর ফিনল্যান্ডে এই দ্বীপটা অনেক বেশি ফেমাস আর অনেক সুন্দর। আর এখানে আমি ছবি ক্যাপচার করতেছিলাম, মিররটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুট ছিল যেগুলো আমি চিন্তাও করতে পারি না, ওই ধরনের খাবারগুলো এখানে ছিল। ড্রাই পাইনাপেল ছিল, দেন হচ্ছে এটা করে একটা ফলের পিল ছিল, বাট ওটা থেকে একটা ধরনের মিষ্টি ডেজার্ট মেক করছে ওরা। এইটা খেতে আমার কাছে একটু টক টক লাগছিল, বাট একটু অন্যরকম। এই টেস্টগুলোর সাথে আমি একদমই পরিচিত না, সো আমি বুঝাতে পারবো না তোমাদেরকে আমার কাছে কেমন লাগছে। এন্ড দেন আমি গিয়েছিলাম আরেকটা ফুড ট্রাই করার জন্য, আর এটার জন্য অনেক লম্বা একটা লাইন ছিল। তো লাইনে দাঁড়ালাম, দেন হচ্ছে আমি আমার খাবার পেলাম। আগে একটা সময় ছিল যখন আমার এরকম একা একা ঘুরতে অনেক বেশি বোর ফিল হইতো, বাট এখন আমার একদমই বোরিং ফিল হয় না, আমার ভালোই লাগে ঘুরতে। তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম একটু কফি ডেটে, আর আমার ফ্রেন্ডদের সাথে কফি ডেটে গেলে আমার খুব ভালোই লাগে। আমি কখনোই ওদের মতো কফি লাভার না, আমি হচ্ছে স্মুদি বা অন্য কিছু ট্রাই করি, আর এটা আমার কাছে সবসময় বরাবরই ভালো লাগে। আর লাস্ট টাইম তোমরা একজন কমেন্ট করেছিলে যে তোমরা আমার ফ্রেন্ডদেরকে দেখতে চাও, বাট ওরা আসলে এত বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না। দুই একজন আছে যারা খুব বেশি আসতে চায়, বাকিরা একদমই আসতে চায় না। এন্ড আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই ট্রাই করব ওদেরকে আনার। আমি ওই দিন অনেক ঘুরেছিলাম, তারপর আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। বাট এখন যদিও তোমরা বুঝবে না সন্ধ্যা বা রাত, যেহেতু এখন সামার চলতেছে ফিনল্যান্ডে, এখন সন্ধ্যা আর রাত আমার কাছে একই রকম মনে হয়, যেটা কিনা রাত 10টার পর হয়। তো চাইলে তুমি সারাদিনই ঘুরতে পারবা, ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিনই আলো দেখবা। আর আমার যেহেতু এখন সামার ভ্যাকেশন চলতেছে, সো এই টাইমটা আমার জন্য বেস্ট একটা টাইম ঘোরার জন্য। আর তোমরা অনেকেই আমাকে বলো ডেইলি ব্লগ আপলোড করতে, যেটা আমার জন্য অনেকটাই ডিফিকাল্ট। আমি খুব লেজি হয়ে গেছি ইদানিং। আই হোপ যে খুব দ্রুত আমি আমার নিজেকে ঠিক করে নিব। এন্ড তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার জন্য অনেক বেশি দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ, আমার পেজকে অবশ্যই ফলো করবে এন্ড আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস এন্ড বাই বাই এভরিওয়ান।